ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তার স্ট্যাটাসটিকে নেটিজেনরা সদ্য প্রয়াত র্যাব কর্মকর্তা পলাশ সাহার পারিবারিক জীবনের দিকে ইঙ্গিত বলেই ধরে নিয়েছেন। বিস্তারিত থাকছে আজকের বিনোদন ডেস্কে। শখ ছিল স্বর্ণ দে, আমাকে এটা বানাই দে, ওইটা বানাই দে। ফেসবুকে দেওয়া প্রভার সেই স্ট্যাটাসে লেখা ছিল, হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়, বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়, আর বউয়ের রান্না ভালো হলে সেই তরকারির পাতিলটাই উল্টে ফেলে দেওয়া হয়। এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেই বুঝে ফেলেন তিনি সম্ভবত পলাশ সাহার মা আরতি সাহার কথা বলছেন। উল্লেখ্য, র্যাব কর্মকর্তা পলাশ সাহা সম্প্রতি আত্মহত্যা করেন। তবে তার এই মৃত্যুর পেছনে পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপে দায়ী এমনটাই মনে করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। প্রভার পোস্ট ঘিরে সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার বক্তব্যকে সাহসিকতা হিসেবে দেখছেন, আবার অনেকেই বলছেন সম্পূর্ণ ঘটনা না জেনে এমন মন্তব্য করা অনুচিত। একজন নেটিজেন মন্তব্য করেন, বউ মানেই তো শুধু রাতের মানুষ না, এই কথা আরও আগে বলা দরকার ছিল। আরেকজন লেখেন, ছেলে বড় হলেও কিছু মা ছেলেকে ছোটই রাখেন, যার ফল মর্মান্তিক হয়। পলাশ সাহার মৃত্যুর পর তার স্ত্রী সুস্মিতা সাহাও পারিবারিক নির্যাতনের অভিযোগ করেছিলেন। তিনি বলেন, আমার রান্না পছন্দ করত ও, শাশুড়ি সেটা সহ্য করতে পারতেন না, তিনি রান্না বন্ধ করে দিলেন। ওর মা চেয়েছেন আমরা সন্তান নিয়ে থাকি আর উনি ছেলেকে নিয়ে থাকবেন। আমি বলতাম, বউ কি শুধু রাতে ভালোবাসার জন্য বিয়ে করা হয়? তার কোনো চাওয়া পাওয়া থাকবে না? নেটিজেনদের একাংশ মনে করছেন এই বউ শাশুড়ির দ্বন্দ্ব এখন অনেক সংসারের নিত্যদিনের চিত্র। একজন দায়িত্ববান পুরুষকেই হতে হয় এই দুই পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষাকারী। প্রভার স্ট্যাটাস, পলাশ সাহার পারিবারিক টানাপোড়েন এবং স্ত্রী সুস্মিতার অভিযোগ সব মিলিয়ে আবারও আলোচনায় এসেছে বউ শাশুড়ির সম্পর্ক এবং তার প্রভাব। এই ইস্যু ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র বিতর্ক, মতবিনিময় ও আত্মজিজ্ঞাসা। সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলে যে, দেখছো আমার মায়ের মানসিকতা কেমন। আমি তাকে খুশি হয়ে সে আমার কাছে চাইছে, তার ইচ্ছে পূরণ করলাম। সে আমাকে আবার আস্ক করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি।